পবিত্র আত্মায় পূর্ণ হতে আজ মোরা এসেছি হেথায়। ঐশ কৃপা আর তোমার মহাদান দাও তুমি উজাড় করে। পবিত্র আত্মায় পূর্ণ হতে আজ মোরা এসেছি হেথায়। ঐশ কৃপা আর তোমার মহাদান দাও তুমি উজাড় করে। অনাথ অবস্থায় ফেলে যাব না, জেনে রেখো তোমরা। তোমাদের উপর পিতা মোর পাঠাবে সত্যের আত্মা। পবিত্র আত্মায় পূর্ণ হতে আজ মোরা এসেছি হেথায়। ঐশ কৃপা আর তোমার মহাদান দাও তুমি উজাড় করে। সকলকে জয় যিশু। আজ আমরা খ্রিস্ট যিশুর দীক্ষা স্নান পর্ব পালন করি। প্রভুর আত্মপ্রকাশের পর্বের পরবর্তী রবিবার এই পার্বণ পালন করা হয়। গোড়াতে প্রাচ্য মণ্ডলীতে প্রভুর দীক্ষা স্নানের কথা স্মরণ করা হতো প্রভুর আত্মপ্রকাশ পর্ব দিনটিতে। সেই দিন একসঙ্গে স্মরণ করা হতো যিশুর ত্রিবিধ আত্মপ্রকাশ। বেথলেহেমের গোশালাতে, বিথর্মী জ্যোতির্বিদদের কাছে, জর্দান নদীর ধারে ইহুদিদের কাছে, কানার বিবাহোৎসবে তার শিষ্যদের কাছে। অষ্টম শতাব্দী থেকে পাশ্চাত্য মণ্ডলীতে যিশুর দীক্ষা স্নান স্মরণ করা শুরু হয় এক পৃথক পর্বদিনে, আত্মপ্রকাশ পর্বের পরবর্তী সপ্তম দিনে। যিশুর দীক্ষা স্নানের সময় ত্রিব্যক্তি পরমেশ্বর প্রকাশিত হন। স্বর্গ থেকে শোনা যায় পরম পিতার খণ্ড। পবিত্র আত্মার কপোতের মতো যিশুর উপরে নেমে আসেন, আর সেই দুজন ঐশ্য ব্যক্তি জর্দান নদীতে নামা সকলের অজানা যিশুর প্রকৃত পরিচয় ব্যক্ত করেন। ইনি পরমপিতার একান্ত প্রীতিভাজন, তার প্রিয়তম পুত্র, যিনি নম্রভাবে অনুতাপ সূচক দীক্ষা স্নান গ্রহণ করে পাপী মানুষের সহমর্মী হন। ইনি প্রকৃতভাবে বিশ্ব পাপহর। ইনি পবিত্র আত্মার ঐশ্য অভ্যঞ্জনে সে অভিষিক্ত মানুষ, সেই খ্রিস্ট। পবিত্র আত্মা যাকে প্রেরণ করেন দীন দরিদ্র মানুষের কাছে মঙ্গল বার্তা শোনাতে। আজ খ্রিস্ট জন্মোৎসব কাল সমাপ্ত হয়। আগামীকাল থেকে সাধারণ কালের প্রথম সপ্তাহে শুরু। প্রবেশ গীতিকা। দীক্ষা স্নাত হয়েই যিশু জল থেকে উঠে এলেন, আর সেই মুহূর্তে তার সামনে স্বর্গলোক উন্মুক্ত হলো। ঐশ্য আত্মা এক কপোতের মতো নেমে এসে তার উপর অধিষ্ঠিত হলেন। সেই সময়ে স্বর্গ থেকে কার যেন কণ্ঠস্বর বলে উঠল, এ আমার পুত্র, এ আমার একান্ত প্রিয়জন, এ আমার পরম প্রীতিভাজন। আসুন প্রিয়জনেরা, আমরা পবিত্র বলি উৎসর্গ করে প্রভুর আশীর্বাদে যাচ্ছনা করি।
প্রার্থনা করি আমাদের সমস্ত নিবেদনের জন্য। এই রবিবাসরীয় প্রার্থনা, এই পবিত্র খ্রিস্টজাগ আপনাদের আমার জীবনে প্রভুর আশীর্বাদের স্বরূপ হয়, তাই অনুতাপের সঙ্গে প্রভুর এই পবিত্র বলি উৎসর্গ করা হয়। পিতা পুত্র পবিত্র আত্মার নামে। আমেন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায় তোমাদের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরেও বিরাজ করুক। প্রিয়জনেরা, খ্রিস্টজাগের প্রারম্ভে এসো আমরা যে পাপী সে কথা স্বীকার করে ঈশ্বরের চরণে ক্ষমা ভিক্ষা করে পাপকে জয় করার শক্তি যাচনা করি। প্রভু দয়া করো, প্রভু দয়া করো, প্রভু দয়া করো। খ্রিস্ট দয়া করো, খ্রিস্ট দয়া করো, খ্রিস্ট দয়া করো, প্রভু দয়া করো, প্রভু দয়া করো, প্রভু দয়া করো। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ সকল ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। আমিন। প্রিয়জনেরা, এসো এই খ্রিস্টজাগের প্রারম্ভে আমরা স্বর্গ পৃথিবীর সকল ভক্ত প্রাণের সঙ্গে মিলিত হয়ে পরমেশ্বরের মহিমা স্তোত্র গেয়ে উঠি। পরমেশ্বরেরই হোক ঊর্ধ্বলোকে জয়, সরল চিত্ত মানবে শান্তি জগৎময়। প্রভু তোমায় প্রশংসা, তোমায় স্তুতিবাদ, তোমায় পূজা, তোমায় জয়, তোমায় ধন্যবাদ। পরম প্রভু হে ঈশ্বর, তুমি স্বর্গরাজ, পিতা সর্বশক্তিমান করো বিরাজ। পিতার একজাত পুত্র প্রভু মঙ্গলময়, ঈশ্বরের মেষা ভোগনাথ পিতার তনয়। ওহে বিশ্ব পাপহর করো মার্জনা, ওহে বিশ্ব পাপহর শোনো প্রার্থনা। পিতার শক্তিতে তুমি প্রভু শক্তিমান, তোমার দয়া যে অপার দেখো দয়াবান। অভিষিক্ত শ্রী যিশু তুমি গুণধর, কে বলি তুমি প্রভু তুমি পরাৎপর। পবিত্র আত্মার একতায় তুমি বিদ্যমান, পিতার এক মহিমাতে তৃতীয়মহিয়া। আমেন। ইয়েশু আমরা প্রার্থনা করি। হে সর্বশক্তিমান পরমেশ্বর, আজ নূতন করে স্বর্গলোক উন্মুক্ত হোক, তোমার ভক্তমণ্ডলীর উপর নেমে আসুন। পবিত্র আত্মা তিনি এসে আমাদের অন্তরে দীক্ষা স্নানের মোচন শক্তি নূতন করে সক্রিয় করে তুলুন। তোমার খণ্ডস্বর নূতন করে ধ্বনিত হোক, আমরা যেন
তোমার প্রিয়তম পুত্রকে আমাদের অনন্ত জীবন দাতা বলে স্বীকার করে নিতে পারি। তারই নামে আমরা এই প্রার্থনা করি, পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে কে পিতা তিনি জীবনময় সর্বনিয়ন্তা ঈশ্বরূপে যুগে যুগে বিরাজমান। আমেন। বসুন। প্রথম পাঠ। ভগবানের মহিমা প্রকাশিত হবে আর সমস্ত মানুষ সেই মহিমা দর্শন করবে। প্রবক্তা ঈশায়ার গ্রন্থ 40 অধ্যায় 1 থেকে 5 পদ ও 9 থেকে 11 পদ। তোমাদের ঈশ্বর এই কথা বলছেন, আমার জাতিকে সান্ত্বনা দাও, তোমরা তাদের সান্ত্বনা দাও, জেরুসালেমের হৃদয়ের কাছেই বলো, এ কথা ঘোষণা করো, তার দাস্যবৃত্তির মেয়াদ এবার ফুরিয়েছে, তার অপরাধে প্রায়শ্চিত্ত করাও হয়েছে। সে যত পাপ করেছে সে ভগবানের কাছ থেকে পেয়েছে তার দ্বিগুণ প্রতিফল। শোনো, একটি কণ্ঠস্বর ঘোষণা করে চলেছে, মরুভূমিতে ভগবানের আসার পথ প্রস্তুত করে রাখো। আমাদের ঈশ্বরের জন্য মরুপ্রান্তরের মাঝখান দিয়ে একটি সমতল রাজপথ তৈরি করে নাও। সমস্ত উপত্যকা বুঝিয়ে দিয়ে উঁচু করা হোক, সমস্ত গিরিপথ বসিয়ে দিয়ে নিচু করাই হোক। বন্ধুর ভূমিতল হয়ে উঠুক মসৃণ সমান, শৈলশিরা হোক সমভূমি। তখনই তো প্রকাশিত হবে ভগবানের মহিমা, আর সমস্ত মানুষ একই সঙ্গে এই মহিমা দর্শন করবে। ভগবান নিজে কথা বলেছেন, যাও, তুমি সিয়ন নগরীর কাছে মঙ্গল বার্তার দূত, এক উঁচু পাহাড়ে গিয়ে ওঠো। যাও, জেরুসালেমের কাছে মঙ্গল বার্তার দূত, মুক্ত কণ্ঠে চিৎকার করো, নির্ভয়ে চিৎকার করো। তুমি জুদা এলাকায় প্রতিটি শহরকে বলো, ওই দেখো আমাদের ঈশ্বর, ওই দেখো প্রভু ভগবান আসছেন মরু পরাক্রমে। নিজেরই বাহু শক্তি দিয়ে তিনি কর্তৃত্ব করেন। ওই দেখো তিনি সঙ্গে নিয়ে আসছেন তার শ্রমেরই ফল। তার সামনে দেখা যাচ্ছে তার কাজের পুরস্কার। মেষপালকের মতো তিনি নিজের পাল চড়িয়ে বেড়ান। তিনি দু হাতে মেষ শাবকের জড়িয়ে ধরেন, বুকের কাছে রেখে তাদের বয়ে নিয়ে যান। যত দুগ্ধবতী মেষিকাকে কত ধীর শান্তভাবে চালিত করেন তিনি। এ হলো প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। প্রভু কৃপাময় নমি চরণে, অনন্ত কৃপা অকুল পারাবার। প্রভু কৃপাময় নমি চরণে, অনন্ত কৃপা অকুল পারাবার। তুমি যে আমার পথের দিশারি, কৃপা বিনা কে বাঁচে ভুবনে। তুমি যে আমার পথের দিশারি, কৃপা বিনা কে বাঁচে ভুবনে। শত বেদনায় প্রাণ যদি যায়, বিপথগামী হৃদয় হবে না। তুমি নিরাপদ শরণ শৈল, আমি কি ভীত তোমার মাতে। তুমি নিরাপদ শরণ শৈল, আমি কি ভীত তোমার মাতে। দ্বিতীয় পাঠ। জল প্রক্ষালনে তিনি আমাদের নবজন্ম দিলেন, পবিত্র আত্মার প্রভাবে আমাদের নবীন করে তুললেন। শিষ্য তিতের কাছে প্রেরিত দূত পলের পত্র, 2 অধ্যায় 11 থেকে 14 পদ, 3 অধ্যায় 4 থেকে 7 পদ। আমার প্রিয় সন্তান তিত, এই কথা সকলকে জানিয়ে দাও যে ঈশ্বরের অনুগ্রহ প্রকাশিত হয়েছে, সমস্ত মানুষের জন্যেই খুলে দিয়েছে পরিত্রাণের পথ। ঐশ অনুগ্রহ আমাদের এই শিক্ষা দেয়, আমরা যেন সব রকম অধর্মচারণ ও পার্থিব কামনা পরিত্যাগ করি,
আমরা যেন এই সংসারে আত্মসংযত, ধর্মসম্মত, ভক্তিময় জীবনযাপন করি। আর তা যেন করি আমাদের সেই ধন্য আশা পূরণেরই প্রতীক্ষায়, আমাদের মহান ঈশ্বর ও ত্রাতা যীশুখ্রিস্টের মহিমা প্রকাশেরই প্রতীক্ষায়। তিনি আমাদের জন্য নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন, যাতে সমস্ত অধর্ম থেকে তিনি আমাদের মুক্ত করতে পারেন এবং শুচিশুদ্ধ করে আমাদের যেন তার একান্ত আপন এক জাতির মানুষ করে তুলতে পারেন। এমনই মানুষ করে তুলতে পারেন সৎকর্মে আগ্রহী যারা। যখন প্রকাশিত হলো আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের করুণা ও ভালোবাসা, তখন আমাদের নিজেদের কোনো সৎকর্ম দেখে নয়, নিতান্তই কৃপা করে তিনি আমাদের পরিত্রাণ করলেন। জলপ্রক্ষালনে তিনি আমাদের নবজন্ম দিলেন, পবিত্র আত্মার প্রভাবে আমাদের নবীন করে তুললেন। এই পবিত্র আত্মাকেই তিনি অপর্যাপ্ত ধারায় আমাদের ওপরে নামিয়ে এনেছেন, আর তা করেছেন আমাদের ত্রাণকর্তা যীশুখ্রিস্টেরই মাধ্যমে, যাতে খ্রিস্টেরই অনুগ্রহে আমরা অন্তরে ধার্মিকতা ফিরে পেতে পারি, আর তাতে যেন স্থায়ীভাবে শাশ্বত জীবনের অধিকারী হবার আশা নিয়েই থাকতে পারি। এই হলো প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়। প্রভুর আত্মা আমার উপর অধিষ্ঠিত, প্রভুর আত্মা আমার উপর অধিষ্ঠিত। প্রভু আমাকে প্রেরণ করেছেন, প্রভু আমাকে প্রেরণ করেছেন দীন দরিদ্রের কাছে মঙ্গল সমাচার প্রচার করতে, দীন দরিদ্রের কাছে মঙ্গল সমাচার প্রচার করতে। জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়। প্রভু তোমাদের সহায়, তিনি আপনার সহায়। লোক রচিত মঙ্গল সমাচার। হে প্রভু তোমার জয় হোক। দীক্ষাস্নাত হওয়ার পর যিশু প্রার্থনা করছেন, এমন সময় স্বর্গলোক উন্মুক্ত হলো। যে লোকেরা যখন একাতে দীক্ষাস্নাত হবার জন্যে এসেছিল, তারা প্রতীক্ষায় উন্মুখ ছিল। যখন এর সম্বন্ধে সবার মনে এই প্রশ্ন জাগিয়েছিল, তিনি কি সেই খ্রিস্ট নন? তাই যখন এই প্রশ্নের উত্তরে সকলকেই বললেন, আমি তো জল দিয়ে তোমাদের দীক্ষা স্নাত করি, কিন্তু এমন একজন আসছেন যিনি আমার চেয়ে শক্তিশালী। আমি যে তার জুতের বাঁধন খুলে দেব এই যোগ্যতাও আমার নেই। তিনি কিন্তু পবিত্র আত্মা ও অগ্নিতে অবগাহন করিয়ে তোমাদের দীক্ষা স্নাত করবেন। একদিন উপস্থিত সকলে দীক্ষাস্নাত হয়েছে, আর যিশু নিজে দীক্ষাস্নাত হওয়ার পর প্রার্থনা করছেন। এমন সময়ে স্বর্গলোক উন্মুক্ত হলো এবং পবিত্র আত্মা শারীরিক রূপ নিয়ে এক কপোতের মতোই তার উপরে নেমে এলেন। তখন স্বর্গ থেকে কার যেন কণ্ঠস্বর ধ্বনিত হলো, তুমি আমার পুত্র, আমার একান্ত প্রিয়জন, তুমি আমার পরম প্রীতিভাজন। এ হলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যীশু তোমার মহিমা প্রচারিত হোক। বসুন। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা,
আজকে আমরা দীক্ষা স্নান পর্ব, যিশুর দীক্ষা স্নানের পর্ব পালন করি। আমাদের মনে একটা প্রশ্ন হবে, যিশু ঈশ্বর, তাহলে কেন বাপ্তিস্ম নিতে হবে? বাপ্তিস্ম তো পাপমোচনের বাপ্তিস্ম, যখন তো অনুতাপের বাপ্তিস্ম প্রচার করেছিলেন, যিশু কেন অনুতাপ করতে হবে? যিশু তো ঈশ্বর, তার মধ্যে কোনো পাপ নেই। তখন আমরা জানতে পারি যীশু খ্রিস্ট মনুষ্যরূপ ধারণ করে মানুষের সকল পাপ বহন করেছেন। কারণ দীক্ষাগুরু যখন নিজেই বলেছেন, যখন মঙ্গল সমাজের কথায় 29 পথে, দেখো ওই যে মেষ শাবক যিনি জগতের পাপ হরণ করেন। হি ইজ দ্য ল্যাম্ব অফ গড হু টেকস অ্যাওয়ে দ্য সিনস অফ দ্য ওয়ার্ল্ড। ঈশ্বর জগতের পাপ হরণ করে, তার জন্য জগতের সকল মানুষের হয়ে পিতার কাছে অনুতাপের দীক্ষা স্নান গ্রহণ করে। তাছাড়া আর একটা ঘটনা আছে, এই ঘটনা আপনারা কান দিয়ে শুনলে মাত্র বুঝে যাবে। এই ঘটনা হচ্ছে এই যে, সেই সময়ে একটা ঘটনা হলো, স্বর্গ উন্মুক্ত হলো এবং কপতের মতো পবিত্র আত্মা যিশুর উপরে অধিষ্ঠান করলেন। ঠিক, কিন্তু তারপরে একটা ঘটনা হলো, স্বর্গ থেকে একটা খণ্ডাস্বর ধ্বনিত হলো, ইনি আমার প্রিয়তম পুত্র, ইনি আমার প্রীতিভাজন, ইনার কথা শোনো। তাই লুকুর মঙ্গল সমাজ অধ্যায় 3 স্পষ্টভাবে ঈশ্বর একথা উচ্চারণ করছেন, তুমি আমার পুত্র, আমি আজ তোমাকে জন্ম দিলাম, আমার প্রিয়তম পুত্র, তার কথা শোনো। মানে হচ্ছে ঈশ্বর আত্মপ্রকাশ করে দিচ্ছে যীশু খ্রিস্টকে। অনেক ব্যক্তিরা সন্দেহ করে বলে যিশু এমন একটা নবী মাত্র আছে, অনেক প্রচারও করছে, কিন্তু খ্রিস্ট যিশু নবী নয়, নবীর চেয়ে ঈশ্বরের সন্তান আছে বলে এই সার্টিফিকেট ঈশ্বর নিজেই দান করে। তার জন্য কেউ সন্দেহ করতেও নেই, অবিশ্বাস করতেও নেই যে যীশু খ্রিস্ট ঈশ্বর। ইনি আমার প্রিয়তম পুত্র, এতে আমি প্রসন্ন, আমার প্রীতিভাজন, এতে আমি প্রসন্ন। হি ইজ মাই ওয়েল বিলাভড সন, আই এম প্লিজড উইথ হিম অ্যান্ড লিসন টু হিম। আমার প্রশ্নটা, কেন পিতা আত্মপ্রকাশ করে বলেছিলেন, ওয়াই দ্য লর্ড রিভিলড জিসাস আস দ্য লর্ড? তা জানতে চাইলে একটা কথা জানা যায়, আদি পুস্তক থেকে এই অর্থ লেখা আছে। প্রিয়জনেরা, বাইবেল বুঝতে হলে আদি পুস্তক বুঝতে হবে। তাই বাইবেলের 2টো বই আপনাদের পড়তে শয়তান মানা করবে। একটা হচ্ছে, বলে দেও, আদি পুস্তক। দ্বিতীয় হচ্ছে বাইবেলের অন্তিম পুস্তক, প্রকাশনা গ্রন্থ, প্রত্যাদেশ গ্রন্থ। এই দুটোই কখনো তোমাদের পড়তে দেবে না, বুঝতে দেবে না। কারণ এই দুটোর মধ্যে লেখা যায় সারা বাইবেলের সার কথা। আদি পুস্তকে লেখা আছে শয়তান কী করে পৃথিবীতে এসেছেন, মানুষের বিনাশ করেছেন, শয়তানের ভবিষ্যৎ কী হবে, দণ্ড কী হবে, কীরকম পরিত্রাণ হবে বলে সবটাই আদি পুস্তকে লেখা আছে। শুনছেন? আর অন্তিম পুস্তকে বিচারের সভায় শয়তানের নরকে নিক্ষেপ করতে, প্রত্যাদেশ গ্রন্থ 20:10 লেখা আছে, শয়তানকে নরকে একেবারে অনন্তকালের জন্য নরকে নিক্ষিপ্ত করা হবে। প্রিয়জনরা, এই আদি পুস্তকে যখন ঈশ্বর প্রতিশ্রুতি দিলেন, আদাম হবার পাপের ফলে অধ্যায় 3 তোমার সন্তান শয়তানের মাথা পিষে মারবে, মানে হচ্ছে শয়তানের অধিকার কেড়ে নেবে, শয়তানের অধিকার থাকবে না। তার শয়তান কি অধিকার পায়? পুরা মানুষের উপরে শয়তানের অধিকার ছিল এক সময়। কারণ বাইবেল লেখা যে তুমি যার কথা শুনে, যার প্রতি বাধ্য, তার দাস হবে। রোমিও 6:16। If you listen to somebody and you obey him, you are slave of him whom you obey. তাই আদম হওয়া ওই পর্যায়ে ঈশ্বরের কথা শুনে ভালো মতো ঈশ্বর সন্তান পদবীতে থাকলো, তারপরে শয়তানের কথা শুনে সে সময় থেকে শয়তানের দাস হয়েছে। শয়তানের দাস হয়ে থাকা, তো বাইবেলে বাণী, তোমরা কি একথা জানো না যে তোমরা যার কাছে বাধ্য হওয়ার জন্য দাস হিসাবে নিজের সঁপে দাও, যার প্রতি বাধ্য তোমরা তারই দাস হয়, মৃত্যুজনক পাপের দাস। পাপের দাস হয়ে গেছিল কখন? আদি মাদার প্রথম পাবে। এর ফলে ঈশ্বর একটা প্রতিশ্রুতি দিলেন, তোমার সন্তান শয়তানের মাথা পিষে মারবে। তোমার সন্তান, তুমি
এবং তোমার সন্তানদের মধ্যে, সাপ ও সাপের সন্তানদের মধ্যে পরস্পরে শত্রুতা জাগাবো। ঈশ্বর বলেছেন তোমার সন্তান শয়তানের মাথা পিষে মারবে এবং তুমি শয়তান তার পায়ে গোড়াতে ছবল মারবে। সেই সময় থেকে শয়তান দেখছে, সেই সময় থেকে শয়তান দেখছে কে কে এই সন্তান, কে এই সন্তান। বুঝতে পারছিলি? আগে ভাবছিল আবেল ঈশ্বরের সন্তান। এ কথাটা শুনেন, আমি তোমার ও নারীর মধ্যে, তোমার বংশ তার বংশের মধ্যে পরস্পর শত্রুতা জাগিয়ে তুলব, আর তার বংশ তোমার মাথা পিষে মারবে এবং তুমি তার পায়ে গোড়ালিতে ছবল মারবে। মানে হচ্ছে দ্বিতীয় হবা সন্তান যীশুখ্রিস্ট শয়তানের মাথা পিষে মারবে। শয়তানের মাথা মানে অধিকার কেড়ে নেবে। সেই সময় থেকে শয়তান খুঁজতে শুরু করলো কে সেই সন্তান। তখন দেখতে পেল আদম এর সন্তান আবেল কাইন বলি অর্পণ করে, আবেলই বলি গ্রহণ করে নিলেন। তখন শয়তান ভাবছিল আবেল হবে সেই সন্তান, আমার মাথায় পিষে মারবে। তার জন্য কাইনকে বললেন তুমি আবেলকে মেরে ফেলো। আবেলকে মেরে ফেলে দেখলো তেমনি প্রবক্তাদের নবীদের সকলে মেরে ফেলে দীক্ষা করে জগন পর্যন্ত মেরে ফেললো। বুঝতে পারছিলে? তখন যীশু স্পষ্টভাবে বলেছেন আর তুমি সেই ঈশ্বর পুত্র আদামের দ্বিতীয় হবার সন্তানকে তা জানতে হলে আমি নিজে বলে দিচ্ছি, এই যে আমার প্রিয়তম পুত্র, ইনি আমার একান্ত প্রীতিভাজন, এতে আমি প্রীত, এদের পরিত্রাতা মুক্তিদাতা বলে পিতা ঈশ্বর পরিচিত করে দিচ্ছে। বিধর্মীদের কাছেও, ইহুদের কাছেও, শিষ্যদের কাছেও এখন শয়তানের কাছে প্রকাশ করে বলছে। বিবাহ বা উৎসবে কানা নগরে শিষ্যদের কাছে আত্মপ্রকাশ করলেন যে ইনি ঈশ্বর, পূর্ণ হল ঈশ্বরের দুটি বচন। মিখ্যা প্রবক্তার বচনে লেখা আছে মনে হয়, সেখানে ঈশ্বরের মসিহ যখন আসবে দ্রাক্ষরস নূতনভাবে জন্ম হবে। There will be abundance of new wine which is not fruit of the vine. এই বচন পূর্ণ হয়ে গেল। তাই যীশুখ্রিস্ট মাটি থেকে মানে জল থেকে দ্রাক্ষরস বানিয়ে ঈশ্বরের বচন পূর্ণ করে দিয়েছে। ঈশ্বরের এই বচন প্রিয়জনেরা দ্বিতীয় হচ্ছে, তাই শিষ্যদের এই বচন দে পুরানো নিয়মে লিখিত এই ভবিষ্যবাণী পূর্ণ করে দিয়েছেন। আমোস গ্রন্থে 9 অধ্যায়ে 13 পদে এবং হোসেয়া গ্রন্থ 14 অধ্যায়ে 8 পদ এবং জোয়েল গ্রন্থ 2 অধ্যায়ে 24 পদ, জোয়েল গ্রন্থ 4 অধ্যায়ে 18 পদ। এত বচনগুলো এই নতুন দ্রাক্ষলতা থেকে হবে না, হবে সেটা পাহাড় থেকে ঝরে পড়বে। সেই সময়ে জেনে রাখো মসিহ এসে গেছে, সেই তো মসিহ। তাই ঈশ্বর শিষ্যদের কাছে প্রকাশ করলেন এই রহস্য দ্বারা এই কানা নগরের বিবাহ উৎসবে জল দ্রাক্ষরসে পরিণত করে, দ্রাক্ষরস থেকে ফাইনে জল দ্রাক্ষরসে পরিণত হলেন। সো বেথলেহেমে বিধর্মীদের কাছে, পণ্ডিতদের কাছে, জ্যোতিষবিদদের কাছে প্রকাশ করলো ইনি ঈশ্বর। বুঝতে পারছিলে? তাই প্রিয়জনেরা দীক্ষা স্নানের সময় প্রকাশ করে দিয়েছেন, শয়তানকে প্রকাশ করে দিয়ে দেখো এতে ইনি তো ঈশ্বরের পুত্র, আর কাউকে মেরে ফেলতে হবে না। ইহুদিদের প্রকাশ করে দিয়েছেন ইনি তো ঈশ্বর পুত্র, ইনি তো প্রতিষ্ঠিত মসিহ, তাই আত্মপ্রকাশ করে দিয়েছে। বুঝতে পারছি? আজকে পর্বের মানে হচ্ছে যিশু কোনো দীক্ষাস্নান হওয়ার ক্ষমতা, দীক্ষাস্নান হওয়ার দরকার ছিল না, কারণ সে পাপই ছিল না, আমাদের হয়ে পাপ স্বীকার করে। তাই যিশু প্রথম যন্ত্রণা পায় সেখানে শুরু হয়, আমাদের পাপ বহন করার সময় শুরু হয়েছে। দ্বিতীয়, আজকে আমি যে আপনাদের জানাতে চাই যে আদি প্রথম শাস্ত্রপাঠ ইসাইয়া গ্রন্থে 40 অধ্যায়ে লেখা আছে। সেই বচনগুলো ইসাইয়া 40 অধ্যায়ে সান্ত্বনা দাও, সকলকে সান্ত্বনা দাও, সিয়ন কন্যাকে সান্ত্বনা দাও বলে ঈশ্বর গল্প করছে।
সে বলছেন, ইহুদিদের সুখবর, তাদের সকলকে ফিরে আনা হবে, চোখে জল মুছে দেব, কোনো আর রোগ ব্যাধি হবে না, সমজল করব বলে ঈশ্বর এই প্রতিশ্রুতি দিচ্ছে। এই কথাটা শুনবে। সান্ত্বনা দাও আমার জাতিকে, সান্ত্বনা দাও, একথা বলছেন আমার পরমেশ্বর। জেরুসালেমের হৃদয়ে কাছে কথা বলো, তার কাছে একথা প্রচার করো, তার কণ্ঠস্বর, তার কঠোর দাসত্বকাল পূর্ণ হলো, দেওয়াই হলো তার সঠতার দাম, দেওয়াই হলো মানে হচ্ছে আর সঠতা নেই, আর শাস্তি নেই। কারণটা কি জানো? এখানে আর একটা বচন আছে, এরা দ্বিগুণ শাস্তি পেয়েছে। দে রিসিভড ডাবল পানিশমেন্ট ফর দেয়ার সিন। Double punishment from the hand of God. She received double punishment for all her sins. পুরাণ নিয়মে পাপের দুটো শাস্তি কথা বলে শাস্তি বহন করার পরে ঈশ্বর তাদের সান্ত্বনা দিচ্ছে বলে এই বচন শিক্ষাচ্ছে। বুঝতে পারছিলে? মানে হচ্ছে পাপের দৈত্য শাস্তি কথা লেখাই আছে। এই দৈত্য শাস্তি, দ্বিগুণ শাস্তি ইহুদিরা ভোগ করলেন, কষ্ট ভোগ করলেন, যন্ত্রণা ভোগ করলেন, দাসত্ব ছিলেন, সমস্ত অনুভব করে তারা এখন টাইম আসলো, এখন সান্ত্বনা পাচ্ছে। মানে হচ্ছে পাপের প্রাপ্য দণ্ড সবার আছে, এ দণ্ড বহন করতে হচ্ছে। ইহুদিদের বহন করতে দিচ্ছিল, কারণটা কি জানো? ইহুদিদের সময়ে খ্রিস্ট যিশুর জন্ম অবতার হয়নি, পাপ হরণ করা হয়নি। জিজ্ঞাসা করে যখন কি বলেছেন, ইনি দেখো, এই দেখো ঈশ্বরের মেষশাবক, ইনি জগতের পাপ হরণ করে, হি টেকস অ্যাওয়ে দ্য সিন। ওই সময় পর্যন্ত পাপ হরণ করা হয়নি, তার কি করতে হবে? পাপের দণ্ড ভোগ করতে হবে। ইহুদিরা দুবার দুহরা শাস্তি দণ্ড মিলা, two times received the punishment. Then God said, console them. এখন শাস্তি আর নেই, কনসোল, ওদের সান্ত্বনা দাও, উদ্ধার করো। কিন্তু নূতন নিয়মে দ্বিতীয় শাস্ত্র আপনারা শ্রদ্ধা করে শুনেছে কি জানি না, তিতুসের কাছে লেখা পত্রে সমস্ত মানব জাতির পরিত্রাণের জন্য কৃপা প্রকাশ হয়েছে, আবার শাস্তির পাপের দণ্ড বহন করতে আর হবে না। অধ্যায় 2 বচন 11, The grace has been revealed for the whole human race. সমস্ত মানব জাতির জন্য পরিত্রাণের কৃপা প্রকাশ হয়েছে, এখন পাপের দণ্ড আর ভোগ করতে হবে না। প্রিয়জন, তাই খ্রিস্ট যিশুতে এই আত্মপ্রকাশ তিতের কাছে লেখা পত্রে প্রকাশ করেছে, আর পাপের দণ্ড নিতে হবে না, সমস্ত মানুষের জন্য পরিত্রাণের কৃপা প্রকাশ হয়েছে। The grace is revealed for the whole human race to be freed from the punishment. শুনিয়ে বলছেন, কেননা ঈশ্বরের অনুগ্রহ প্রকাশিত হয়েছে, রেভেলেশন, দ্য গ্রেস, ও সমস্ত মানুষের জন্য পরিত্রাণ এনে দিয়েছেন। God has given salvation, forgiveness of sin, দণ্ডমোচন সবাইকে দিয়ে দিয়েছেন। তারপর তৃতীয় একটা কথা বলছে কি জানো? এখন তোমরা জগতের কামনা বাসনায় চলতে হবে না। The Lord has already saved you. From now onwards, don't follow the passions of this world. From now onwards. এই শিক্ষা দেয় ভক্তিহীনতা ও পার্থিব যত অভিলাষ অস্বীকার করো। ভক্তিহীনতা ও পার্থিব যত অভিলাষ অস্বীকার করে আমরা যেন সেই বর্তমান যুগে আত্মসঞ্চত ধর্মময় ও ভক্তিময় জীবন যাপন করি। এখানে বলছেন আগের জন্য চিন্তা করতে পারি, এখন থেকে তুমি জীবন ঠিক করলে হবে, এখন থেকে কৃপা মধ্যে থাকলে হবে। উদাহরণ বললে, যখন হারানো ছেলে পাপ করে চলে আসলো, দণ্ড দিয়েছে,
দণ্ড দেয়নি। এখন থেকে এই ঘরে থাকো মাত্র বাবা বলি, এখন থেকে এই কাপড় পরো, এই আংটি পরো, এই ছুটি পরো, এখন থেকে এই অধিকারে থাকো, জগতের আকর্ষণ করতে দিও না বাবা বলে উপদেশ দিচ্ছে। তাই ছেলে দ্বিতীয়বার বাবার ঘর ছেড়ে চলে যাবে? কখনো চলে যাবে না। ব্যভিচারে ধরা পড়া নারী কথা যখন 8 অধ্যায় 1 থেকে 11 পর্যন্ত পথে লেখা আছে, তাকে মেরে ফেলার জন্য নিয়ে যাওয়ার রাস্তায় যিশু তাকে আটকিয়ে বলছেন, তোমাদের মধ্যে যে নিষ্পাপ তাকে শাস্তি দাও। তা কেউ শাস্তি দেই না। তখন যিশু নারীকে বলে, আমিও দণ্ড দেই না, এখন থেকে আর পাপ করো না। এতটুকু বলেছে না? তার মানে হচ্ছে আপনারা পুরানো পাপে প্রায়শ্চিত্ত করতে আর দেন, এখন থেকে আর করো না, এখন থেকে আমার পথে চলো মাত্র বলে যিশু খ্রিস্ট স্নেহে পরাকাষ্ঠা। It is a summit of love that we are saved by the grace of God. ঈশ্বরের কৃপায় পরিত্রাণ পাচ্ছে, আমাদের কর্মের ফলে নয়, আমরা দণ্ড বহন করতে নয়, দণ্ড বহন করা খ্রিস্ট যিশুকে বহন করলে মাত্র হবে। এই জগতের প্যাশন, দ্য ওয়ার্ল্ডলি প্যাশন, এই জগতের সব কিছু থেকে আর দাউড়া দাউড়ি করো না মাত্র বলে। প্রিয়জন, নিকোদেমুসকে, জাক্কেয়কে, কাউকে ঈশ্বর কি বলেন, এখন থেকে আর পাপিষ্ঠ নারী যিশুর পায়ে তেল মাখিয়ে আসার কথা যখন লুকালে মঙ্গল সমাজের 7 অধ্যায় নাকি লেখা আছে, সিমনের বাড়িতে একটা পাপিষ্ঠ নারী আসলেন, সেই নারীকে যিশুকে বললেন, নারী তোমার সমস্ত পাপ ক্ষমা করা হলো, এখন থেকে তুমি আর খারাপ হতে যেও না, এই পর্যন্ত সব ঠিকঠাক করে দিয়েছি, এখন থেকে আমার কৃপা মতে চলো, দণ্ড আর নিতে নেই। বেতসাদা পুকুরে শুয়ে থাকা ওই রোগী ঈশ্বর কি বলেছেন, তোমার খাটিয়ে তুলে যাও, এখন থেকে আর ফলপথে যাও। যখন মঙ্গল অধ্যায় 9তে এটা অন্তকে সুস্থ করার কথা বলছে, জন্ম অন্তকে সুস্থ করা, সে ব্যক্তিকে ঈশ্বরকে বলছে, এখন থেকে আর ফিরে যেও না এই জগতের সংসারে পাপের দিকে, এখন থেকে ঠিক করতে চেষ্টা করো। এগুলো কি জানাচ্ছে? সমস্ত মানবদের পরিত্রাণ কৃপা এসে, আপনি যে মুহূর্তে চাই সেই মুহূর্তে আপনার পরিত্রাণ পেতে পারবে, আপনি যে মুহূর্তে চাই সেই মুহূর্তে আপনি সাধু হতে পারবে। আপনি যত কোটি পাপ করুক না কেন, যে মুহূর্তে আপনি প্রভুকে গ্রহণ করো সেই মুহূর্তে আপনার পুরানো পাপ পুরা ক্ষমা করা হবে, কোনো দণ্ড হার হবে না। মানে হচ্ছে আমরা যদি কোনো হোটেলে খেতে বসি, আপনারা ভাবছে আপনার অর্ডার পাবার রান্না করা আছে, একটু গরম করে দেবে, শুনছিলে? ভাতগুলো রান্না করে, সবজি রান্না করা আছে, আপনি যখন বলে মাছ, ওকে ও মাছ ওরা আর একটু গরম করে আপনাকে দেবে, এই গরম করে 10 মিনিট 15 মিনিট লাগবে। আপনি ভাবছিলেন 15 মিনিটের মধ্যে ভাত রান্না করে যা তরকারি রান্না করে দিচ্ছে, না না, রান্না করা আছে। মানে ওই যে আপনার প্রাপ্য আশীর্বাদ যিশুতে রেডি আছে, আপনি আর কষ্ট পেতে নয়, আপনি আসতে হবে, নিতে হবে, তা মাত্র। তার যিশুর আহ্বান কি? কাল পূর্ণ হলো, মানে শাস্তি আর নয়, ঈশ্বরের রাজ্য এসে গেছে, মন পরিবর্তন করলে হবে। তুমি যদি ইচ্ছা করলে, যদি আমি আর পাপের পথে যাব না, এটা করলেই হবে, তোমার পরিত্রাণ সাধিত হয়েছে। কত সুন্দর কৃপা, এই যীশু খ্রিস্টের জীবনে কখনো ভুলে না যায়। উঠে দাঁড়াও। প্রিয়জনেরা, এত মহত্তর অনুগ্রহ দেওয়া যীশু খ্রিস্টকে ধন্যবাদ ছাড়া আমরা আর কি দেব, আমরা আর কি করব? বিনম্র চিত্তে থ্যাংক ইউ জিসাস বলে যিশু গ্রহণ করে আমার পুরানো পাপ থেকে মোচন দিয়েছ প্রভু। দণ্ড নিতে পেতে দেয় না, ইহুদের যেভাবে দিয়েছিল দণ্ড ভোগ করতে 2 বার, আমাকে ওরকম করতে দেয় না প্রভু, কারণ তুমি আছো। যে হারানো ছেলে তোমার কাছে এসে বাবা ঘর ফিরে দিয়েছ, খাবারও কাপড়ও আংটিও ছুটিও সব কিছু বাবাকেও, এতটুকু যথেষ্ট। আজ থেকে আমরা যিশুর সঙ্গে সংযুক্ত থাকতে চেষ্টা করি, তা আমরা বিশ্বাসে প্রার্থনা করি। স্বর্গমর্তে সৃষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরে আমি বিশ্বাস করি, তার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টও আমি বিশ্বাস করি, তিনি পবিত্র আত্মার প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করে জন্মগ্রহণ করলেন, পন্তিয়া পিলাতের শাসনকালে তিনি যন্ত্রণা ভোগ করলেন, ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যুবরণ করলেন ও সমাধিস্থ হলেন, তিনি মৃতদের কাছে অবরোহণ করলেন, তৃতীয় দিনে পুনরুত্থান করলেন এবং স্বর্গারোহণ করলেন,
তিনি এখন সর্বশক্তির পিতা ঈশ্বরের ডান পাশে সমাসীন, জীবিত করতে বিচার করতে তিনি পুনরায় আগমন করবে। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, পূর্ণময় বিশ্বজনী খ্রিস্টমণ্ডলী, খ্রিস্ট ভক্তগণের পূর্ণ সংযোগ, পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান এবং অনন্ত জীবনীয় বিশ্বাস করি। আমিন। প্রিয়জনেরা, এই 32 পর্বের সময় আমরা প্রার্থনা করি আমাদের মুক্তিদাতা যিশুর কাছে দেবা আশীর্বাদের জন্য ধন্যবাদ জানিয়ে আমরা যেন আজ থেকে এই সংসারে প্রলোভনে পড়ে না যাই, to save from the passion of the world, এই সংসারের লালসাতে মুক্তি পাওয়ার জন্য ঐশ্বর্যভাবে যাচনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু, আমাদের প্রার্থনা শ্রবণ করো। আমাদের পূর্ণ পিতা পোপ ফ্রান্সিস, আমাদের ধর্মবাল নির্মল, সকল পুরোহিতগণ, বিশপগণ, আমাদের পালপুরোহিতিন, সকল পুরোহিতগণ যেন জগতের সংসারে প্রলোভনে পড়ে না যায়, প্রভু যিশুর আজ্ঞায় পবিত্র আত্মার প্রজ্ঞায় পরিপূর্ণ হয়ে জনগণকে সৎপথে আনয়ন করতে, নিজের পরিত্রাণ সাধন করতে কৃপা দান করো। হে প্রভু, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু, আমাদের প্রার্থনা শ্রবণ করো। এখনো আত্মপ্রকাশ বচন স্বীকার করা হয়নি, গ্রহণ করা হয়নি, তবে বিজাতীয় ব্যক্তিদের কাছে এই বাণী ঈশ্বরের অনুগ্রহ পৌঁছে যায়। গলাতীয় 3:13-14 বচন অনুসারে বিজাতীয়দের কাছে প্রভু যিশুতে সাধিত কৃপা পৌঁছে যায়। বাণী প্রচারের জন্য কৃপা আমাদের দান করো। হে প্রভু, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু, আমাদের প্রার্থনা শ্রবণ করো। সমস্ত রোগীদের নিরাময় করতে, বিশেষ করে আমাদের প্রার্থনা সাহায্যে যাচনা করে সকল রোগীদের, ক্যান্সার রোগীদের, রোমানা রোগী এবং সব রোগীদের জন্য প্রার্থনা করি তারা যেন ঈশ্বরের কৃপায় সুস্থতা লাভ করে। প্রার্থনা করে যারা ঐশ্বরিক অনুগ্রহের জন্য প্রার্থনা করে, জেল মুক্ত হওয়ার জন্য আশীর্বাদ যাচনা করছে এবং প্রমোশনের জন্য আশ্রয় যাচনা করে সোনালি এবং দিবু সকলের জন্য প্রার্থনা। প্রভু, তোমার করুণার ঘর খুলে দাও, আমাদের উদ্ধার করো। হে প্রভু, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু, আমাদের প্রার্থনা শ্রবণ করো। প্রার্থনা করছি প্রিয় যিশু, আমাদের আগামী এই 19 তারিখে আমাদের এখানে জেলালখালী ডিভাইন লাইফ সেন্টার বাংলা ভাষায় সকল ছাত্র ছাত্রীদের জন্য আশীর্বাদ পরীক্ষার প্রস্তুতি করতে এবং পত্রগুলি আশীর্বাদ করতে আমরা একদিনে প্রার্থনা আয়োজন করছি, ছাত্র ছাত্রীদের আশীর্বাদ করতে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু, আমাদের প্রার্থনা শ্রবণ করো। আমাদের ফেব্রুয়ারি 6, 7, 8, 9 তারিখে 4 দিনে বাংলা ভাষায় বাইবেল মহাসম্মেলন, হিন্দি বাংলা, হিন্দিতে বলে বাংলাতে ট্রান্সলেট করা, বাংলা ভাষায় এই বাইবেল মহাসম্মেলন ফেব্রুয়ারি এই চলতি বছরে ফেব্রুয়ারি 6, 7, 8, 9 তারিখে সম্মেলন আশীর্বাদ লাভ করার জন্য, প্রচুর লোকদের কাছে বাণী প্রচারের জন্য এবং আর্থিক অনুগ্রহ সহযোগিতা কষ্ট পাওয়ার জন্য প্রভু, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু, আমাদের প্রার্থনা শ্রবণ করো। আপনাদের ব্যক্তিগত নিবেদনের জন্য প্রার্থনা করি আপনারা যীশু খ্রিস্টের সঙ্গে খুব কাছে জীবন যাপন করতে পারে, আমিও প্রভুর সঙ্গে সংযুক্ত থাকতে মরণ পর্যন্ত ঈশ্বর থেকে আলাদা না হয়ে কোনো পাপ, কোনো জগতের আকর্ষণ, কোনো কিছু আমাদের ঈশ্বর থেকে আলাদা না করে এই কৃপা আমাদের সকলকে, আমাদের শুশ্রূষিদের, ডিভাইন লাইফ স্টেশনের শুশ্রূষিদের সকলকে তুমি দান করো। হে প্রভু, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু, আমাদের প্রার্থনা শ্রবণ করো। দেখো, আমাদের সকলের জন্য ব্যক্তি নিবেদনের জন্য প্রার্থনা করো। এই প্রার্থনা করি আমাদের যীশু খ্রিস্টের পরম পবিত্র নামে, আমিন। এবং আমাদের অর্ঘ্য নিবেদনের সময় আমাদের অর্ঘ্যগুলো সাজিয়ে প্রভুর কাছে সমর্পণ করবে। আশীষ করো এই দান, ও হে প্রভু ভগবান। আশীষ করো এই দান, ও হে প্রভু ভগবান। রুটি ও দ্রাক্ষারস রাখি হেথা, তোমারি চরণে রাখি পুলক ব্যথা। রুটি ও দ্রাক্ষারস রাখি হেথা, তোমারি চরণে রাখি পুলক ব্যথা। আমরা তোমার প্রেমের মানুষ, করো মোদের পরিত্রাণ। আমরা তোমার প্রেমের মানুষ, করো মোদের পরিত্রাণ।
আশিস করো এই দান, ও হে প্রভু ভগবান। যিশুর সাথে এসেছি তোমারই কাছে, যারে তুমি পাঠিয়েছ মোদের তরে। যিশুর সাথে এসেছি তোমারই কাছে, যারে তুমি পাঠিয়েছ মোদের তরে। আমরা তোমার প্রেমের মানুষ, করো মোদের পরিত্রাণ। আমরা তোমার প্রেমের মানুষ, করো মোদের পরিত্রাণ। প্রিয়জনেরা, প্রার্থনা করে যেন আমার ও তোমাদের এই যজ্ঞের উৎসর্গ সর্বশক্তিমান পিতা ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। তার নাম স্তুতি ও মহিমা প্রকাশের জন্য এবং আমাদেরও সমগ্র পুণ্যমণ্ডলীর মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে এই যজ্ঞের উৎসর্গ গ্রহণ করুন। হে পরম পিতা যীশু খ্রিস্ট, যে তোমার প্রিয়তম পুত্র, এই সত্য তুমি আজকের দিনেই আমাদের সামনে প্রকাশ করেছিলে, সেই কথা স্মরণ করে আজ যে অর্ঘ্য আমরা নিবেদন করতে এসেছি, তুমি তা গ্রহণ করো। যিনি বিশ্বজগতের পাপ মোচন করতে এসেছেন, তার আত্মোৎসর্গের সঙ্গে আমাদের এই উৎসর্গ যেন মিলিত হয়ে উঠে। বিশ্বপ্রভু রূপে তিনি যে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনারও সহায়। প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো। তার দিকে তুলে ধরেছে আমাদের মন প্রাণ। ঈশ্বর পরমেশ্বর উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করে। ধন্য ধন্য প্রভুর নাম। হে পরম পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালীয় সর্বস্থানে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই যে সত্যই কল্যাণকর। তুমি সেই দিন জর্দান নদীর তীরে অপূর্বভাবে প্রকাশ করেছিলে দীক্ষা স্নানের মাহাত্ম্য। আকাশ বিদীর্ণ করে তোমার কণ্ঠ সেই দিন মন্ত্রিত হয়েছিল, যাতে সকলে বিশ্বাস করতে পারে যে যিনি তোমার বাণী, তিনি এখন মানুষের মধ্যে বাস করতে এসেছেন। পবিত্র আত্মা সেই দিনে এক কপটের মতো নেমে এসেছিলেন, যাতে সকলে জানতে পারে যে তুমি তোমার পরম সেবক যীশু খ্রিস্টকে আনন্দ তৈলের পুণ্য তিলকে অভিষিক্ত করেছ এবং দিন দরিদ্র মানুষের কাছে মঙ্গল বার্তা শোনাতেই তাকে জগতে পাঠিয়েছ। তাই হে পিতা, সকল স্বর্গদূতের সঙ্গে কণ্ঠ মিলিয়ে আমরা এই পৃথিবীতে নিরন্তর তোমার বন্দনা করি, নিদয় করে তোমারই মহিমা গান। পূর্ণ 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 তুমি প্রভু ভগবান। পূর্ণ 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 তুমি প্রভু ভগবান। স্বর্গ মর্ত করে তোমার গৌরব গান। জয় জয় ঊর্ধ্বলোকে জয়, জয় জয় ঊর্ধ্বলোকে জয়, জয় জয় ঊর্ধ্বলোকে জয়, জয় জয় ঊর্ধ্বলোকে জয়, ঊর্ধ্বলোকে জয়। ধন্য ধন্য প্রভুর নামে যার আগমন। ধন্য ধন্য প্রভুর নামে যার আগমন। ধন্য ধন্য প্রভুর নামে যার আগমন।
জয় জয় ঊর্ধ্বলোকে জয় 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 ঊর্ধ্বলোকে জয় 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 ঊর্ধ্বলোকে জয় 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 ঊর্ধ্বলোকে জয় ঊর্ধ্বলোকে জয় ঊর্ধ্বলোকে জয়। সতই পিতা, তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতা উৎস। এখন আমরা তোমাকে অনুনয় করি, তোমার পবিত্র বার্তা স্পর্শে নৈবেদ্য পবিত্র করে তোলো, তার জন্য পরিণত হয়ে আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। জন্তার নামে মৃত্যুর কাছে স্বেচ্ছা সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি খাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সেই রুটি খণ্ড করে তার শিশুদের দিয়ে বললেন, নাও, খাও সকলে, এ আমার দেহ, তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনি ভাবে শান্ত ভোজের পরে তিনি পান পাত্রটি নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিশুদের দিয়ে বললেন, নাও, পান করে সকলে, আমার রক্তের পাত্র, নতুন ও শাশ্বত সন্ধির রক্ত। এই রক্ত তোমাদের জন্য সকল মানুষের জন্য পাওমান্য দেশে পাতিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। ইয়েশু আমরা খ্রিস্ট বিশ্বাসের মহান রহস্য স্মরণ করি। খ্রিস্ট মৃত্যু বরণ করেছে, খ্রিস্ট পুনরুত্থান করেছে, খ্রিস্ট পুনরাগমন করবেন। হে পিতা, খ্রিস্টের মৃত্যু পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা জীবনদায়ী রুটি এবং মুক্তিপ্রদ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে পূর্ণযোগ নিবেদন করে যে অধিকার তোমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয়ে মিনতি করি, এই খ্রিস্টি যোগ্যবল অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্রতা প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার ভক্তমণ্ডলীকে স্মরণে রেখো, আশীর্বাদ করো। আমাদের বিশ্বগুরু ফ্রান্সিস, আমাদের ধর্মপাল নির্মল, আমাদের পালপুরি যেদিন এবং অন্যান্য মনোনীত মণ্ডলীর সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। তোমার যে সেবক জৈনকে তুমি সংসার থেকে ডেকে নিয়েছ, তার কথা স্মরণে রেখো, আশীর্বাদ করো। দীক্ষা স্নানের সময়ে যখন তোমার পুত্র তোমার পুত্র যিশুর মৃত্যু সহবায় হয়েছেন, জিন যেন এখন তার পুনরুত্থানের সহবায় উঠতে পারেন। পুনরুত্থানে প্রত্যাশা আমাদের যে সমস্ত প্রিয়জন শেষ নিদ্রা রয়েছেন এবং যেসব মানুষ তোমার দয়ার উপর ভরসাকে মৃত্যুবরণ করেছে, তাদের সকলের কথা মনে রেখো। বিশেষ করে আমাদের ডিভাইন লাভ স্টেশনে শুশ্রূষা করে পরলোকে আমাদের সকল প্রাদা ভগিনীগণকে স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলে দীপ্তি দিয়ে তাদের সকলকে উদ্ভাসিত করো। আমাদের প্রিয়জন পরিবারে মরা যাওয়া সকল প্রিয়জনদের কথাও স্মরণে রেখো। আমাদের সকলে প্রতি কৃপা প্রদর্শন করো। ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, ধন্য জোসেফ, ধন্য প্রেরিত দূতগণ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি তোমার প্রীতি লাভ করেছেন, তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনে সগময় হওয়ার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র আমাদের প্রিয় খ্রিস্টের নামে প্রার্থনা করি। তার দ্বারা, তার সঙ্গে, তারই মধ্যে পবিত্র বার্তার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। আমিন। আমাদের মুক্তিদাতা যিশুর উপদেশ অনুসারে তারই শিক্ষায় অনুপ্রাণিত হয়ে গভীর বিশ্বাসে প্রার্থনা করে, এই আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধ ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের প্রলোভনে পড়তে দিও না,
বরং অনর্থ হতে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানাই, সকল অমঙ্গল থেকে তুমি আমাদের সকলকে রক্ষা করো। সমস্ত বিপদ আপদ থেকে, যুদ্ধ দাঙ্গা হাঙ্গামা থেকে, সকল দেশে রাষ্ট্র ধর্ম নেতাদের রক্ষা করতে, প্রাকৃতিক দুর্যোগ থেকে, দুর্ঘটনা থেকে, ভূমিকম্প থেকে রক্ষা করতে প্রার্থনা করি। প্রসন্ন হয়ে তুমি জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসঙ্কটে নিরাপদ জীবন যাপন করি। ত্রাণকর্তা যিশুপ্রভু আগমনের আনন্দময় প্রত্যাশায়। কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দিলাম। আমাদের পাপী প্রতি নয়, তোমার ভক্তমণ্ডলী বিশ্বাস বৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি একতা। কার্য বিশ্ব প্রভু রূপে যুগে যুগে বিরাজমান। আমিন। প্রভুর শান্তি সর্বদা তোমাদের মধ্যে বিরাজ করুক, আপনার অন্তরেও বিরাজ করুক। এসো আমরা পরস্পরকে শান্তি সম্ভাষণ জানাই। শান্তি হোক। ঈশ্বরের তুমি মেশাব, বিশ্ব পাপ হরো, দুঃখী পাপী নরের প্রতি প্রভু দয়া করো। ঈশ্বরের তুমি মেশাব, বিশ্ব পাপ হরো, দুঃখী পাপী নরের প্রতি প্রভু দয়া করো। ঈশ্বরের তুমি মেশাব, বিশ্ব পাপ হরো, শান্তিহীন এই ভবের প্রতি শান্তি প্রীতি আনো। এ দেখো ঈশ্বরের মেষশাবক, প্রসাদ রূপে স্বয়ং যীশু খ্রিস্টের দেহ রক্ত, মহাজীবনের পাথেয় স্বর্গের অমৃতান্ন। আমাদের জীবনের যাত্রায় অপূর্ব সম্ফল এই পাথে যে গ্রহণ করে সে কোনোদিন ক্ষুধার্ত হবে না। এই অপূর্ব পাথে গ্রহণ করতে আমরা যে নিমন্ত্রিত, আমরা ধন্য। প্রভু, তুমি যা আমার গৃহে প্রবেশ করবে, আমি তার যোগ্য নই, শুধু আদেশ করো, তোমার কথাতেই আমার আত্মা নিরাময় হবে। খ্রিস্ট যিশু দেহ রক্ত যেন আমার পরম পাথেয় পানীয় হয়ে ওঠে। পৃথিবীর বুকে নবীনতারাটি জনম বারতা দিল, ঘুমাও না জাগো পুরবাসী, সুন্দর আজি এলো। পৃথিবীর বুকে নবীনতারাটি জনম বারতা দিল, ঘুমাও না জাগো পুরবাসী, সুন্দর আজি এলো। স্বর্গ হইতে মোদের তারিতে আসিয়াছে মহিয়ান, স্বর্গ হইতে মোদের তারিতে আসিয়াছে মহিয়ান। দূত সবে মিলে আকাশের কোলে, দূত সবে মিলে আকাশের কোলে গায়ে
বন্দনা গান ঘুমাও না জাগো পূর্বাসে সুন্দর আজি এলো সুন্দর আজি এলো। ইয়েশু, আমরা প্রার্থনা করি, হে করুণাময়, তোমার অমৃদান্নে পরিতৃপ্ত হয়ে আমরা ধন্য হলাম। এই অনুষ্ঠানের শেষে আমরা আবার তোমাকে ডাকি, আমরা যেন সাংসারিক জীবনে তোমার একমাত্র পুত্রের বাণী নিষ্ঠার সঙ্গে মেনে চলি। আমরাও যেন তোমার সন্তান, আমাদের এই পরিচয় যেন সার্থক করে তুলতে পারি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের পরম পুত্রের নামে প্রার্থনা করি, আমেন। প্রভু তোমাদের সহায়। তিনি আপনার সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র ও পবিত্র আত্মা তোমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। খ্রিস্টজা সমাপ্ত, তোমাদের সকলকে শান্তি হোক। ধন্য পরমেশ্বর। যিশুই প্রভু, আজ এবং চিরকাল। আজ এবং চিরকালে। যিশুই প্রভু। যিশুই প্রভু, আজ এবং চিরকাল। আজ এবং চিরকালে। যিশুই প্রভু। যিশুই প্রভু, আজ এবং চিরকাল। আজ এবং চিরকালে। যিশুই প্রভু। মারিয়া খ্রিস্টভক্তের সহায়। আমাদের জন্য প্রার্থনা পিতা, করুন। পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। সকলকে জয় যিশু। জয় যিশু। ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। সুখে দুঃখে সহায় হয়েছ তুমি, সুখে দুঃখে সহায় হয়েছ তুমি, তাই ধন্য